আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব। লড়াই শুরু হয়ে গেলেও লোকসভা ভোট শুরু হতে এখনো 3 সপ্তাহ বাকি, কিন্তু তার আগেই কি সিঁদুরে মেঘ দেখছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী? তাই কি একজন প্রাক্তন সভাধিপতি, তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক এবং বর্তমানে লোকসভা ভোটের প্রার্থী এরকম হেভিওয়েট নেতার মুখে উঠে এলো মুমূর্ষু অবস্থা, সংকট, পা ধরে ক্ষমা প্রার্থনার মতো শব্দবন্ধ? এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে। তৃণমূল দলের আসল খবর ঝুলি থেকে বেরিয়ে গেল। মানে এত ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন দলটা মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু, আর তার জন্য কর্মীদের কাছে উনি হাতে পায়ে ধরতে চাইছেন। ভোটের মুখে এখন উনি বলছেন, তার মানে বুঝতে পারছেন গোটা বাংলার তৃণমূলের অবস্থা এখন মুমূর্ষু, মানে মুমূর্ষ রোগীর মতো আইসিইউ যেতে বাকি আছে। শেষমেশ কি দলীয় কর্মীদের এক ছাতার তলায় আনতে পারবেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী? উত্তর দেবে সময়। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। রাজ্য সরকারের প্রকল্পে আমরা ওরা, সেখানেও কি শাসক বিরোধীর মাঝে বিভাজনের রেখা? বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ এবার উস্কে দিল এই প্রশ্ন। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করে লেখা হয়েছে, হাতে নাতে ধরা পড়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র যে খেলা খেলছেন তা দ্বিচারিতার চরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সব সুযোগ সুবিধা উপভোগও করছেন, আবার দিল্লির জমিদারদের সঙ্গে সমঝোতাও করে চলছেন। প্রধানমন্ত্রী পরের বার ওকে ফোন করলে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে জেনে নেবেন, তাতে আমাদের নেতাদের মস্তিষ্ক প্রসূত স্বাস্থ্যসাথী কেন আয়ুষ্মান ভারতের মতো ব্যর্থ প্রকল্পকে ছাপিয়ে গেল সেটা বুঝতে সাহায্য করবে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি প্রার্থী রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিলে সেখানে দ্বিচারিতা কোথায়? রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা তো রাজ্যের যে কোনো মানুষই নিতে পারেন। সেই সুবিধা নিলে তৃণমূলের বিরোধিতা করা যাবে না, এমনটা কোথায় বলা আছে? তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পুরনো মন্তব্য। আলিপুরদুয়ারে 5টা সিটের মধ্যে 5টাতেই তৃণমূল হেরেছে, জলপাইগুড়ির 7টার মধ্যে 4টে হেরেছে, কিন্তু এই একটা লোক বলতে পারবে না জলপাইগুড়ি হোক, আলিপুরদুয়ার হোক, কুচবিহার হোক, যেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, একটা গ্রামের কোনো লোক বা এলাকার কোনো লোক বা অঞ্চলের কোনো মহিলা বলতে পারবে না যে আমি বিজেপি করি কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাই না। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে বিজেপি প্রার্থীর স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে কি করে? সাধারণ মানুষের করের টাকায় চলা সরকারি প্রকল্পে তৃণমূলের একার অধিকার নাকি? আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন। কি সাহস! বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবি, যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। গোটা রাজ্যটা দেউলিয়া। কি দিয়েছেন আপনারা? মায়েরা ঝাঁটা ধরবেন না, ধরবেন না ঝাঁটা। যখন কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলো আসে তখন ওটা কি নরেন্দ্র মোদীর বাড়ির টাকা থেকে আসে? যে প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন বিজেপি তো তার বিরোধিতা করে, তাহলে সেই প্রজেক্টের উপভোক্তা কি করে বিজেপির প্রার্থী হতে পারে? প্রকল্পটা তার মঙ্গলের বলেই তো তিনি নিচ্ছেন, নইলে তো তিনি নিতেন না, নইলে তো গিয়ে ফর্ম ফিল আপ করতেন না, না হলে তো দুয়ারে সরকারে যেতেন না। তাহলে যে সরকার মঙ্গল করছে আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি কি করে? কেন্দ্র এবং রাজ্যের প্রকল্প নিয়ে তরজা আজকের নয়, লোকসভা ভোটের মুখে তাতে নতুন মাত্রা যোগ করল এই ঘটনা। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।